আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দিনী ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব মূর্তি পূজকের সাথে বিধর্মীর সাথে মামলায় জয়ী হওয়ার দোয়া। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোন ব্যক্তি যদি ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে এই আমল করে, আল্লাহ পাক তাকে মূর্তি পূজকের সাথে মামলায় জয়ী করে দিবেন ইনশাআল্লাহ, কোরআনের আয়াতের মাধ্যমে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত পেয়ারা হাজিরিন, তাহাজ্জুদের নামাজ আপনি টানা 7 দিন পড়বেন, 2 রাকাত করে নফল নামাজের নিয়তে। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে প্রত্যেক দিন আপনি 1313 বার 1313 বার করে কোরআনের এই আয়াতটা পাঠ করবেন ইনশাআল্লাহ। এই 7 দিনের মধ্যে আল্লাহ পাকের অশেষ রহমে আপনার কাছে সুসংবাদ আসবে। যদি এই মামলাটা অনেক দীর্ঘদিন যাবৎ চলতে থাকে, তাহলে এই আমলটা টানা 21 দিন করবেন। আয়াতটা হচ্ছে, যে আয়াতটা পাঠ করবেন তাহাজ্জুদের পরে প্রত্যেক দিন 1313 বার, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদাউ ওয়ালা দাহিনা মানাস। আল্লাহ পাক ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, ধৈর্য ধরে আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোডে আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।